যে গরম পড়ে গেছে, এখন আর মানে এক এক জায়গা হাঁপ ছেড়ে বসা ছাড়া কোনো গতি নেই। আজ পর্যন্ত আমার ছুটি শেষ, কাল থেকে সেই ব্যস্ত জীবন, সেই গরম, কি আর করার আছে। তো ভাইজিকে নিয়ে বসে আছি ব্যালকনিতে। ভাইজি তো আমার সেই দুষ্ট। নমস্কার, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। তো বেশ কয়েকদিন পরেই ভিডিও তৈরি করছি। কারণ হচ্ছে আসলে সময় পাই না। আমি আগেই বলেছি, যেহেতু এটা আমার শখের বশে করা, তো রেগুলার হয়তোবা করতেও পারবো না, মাঝে মাঝে ভিডিও দিব। তো সারাদিন কর্মব্যস্ততার পরে সন্ধ্যার পর ভাবলাম মেয়েকে সেমাই বানিয়ে দিই, কারণ মেয়ে খেতে চেয়েছিল। তো এই যে আমি প্রসেসিংগুলো সব করছি। এই যে একটু ঘিতে একটু কিশমিশ ভেজে নিয়েছি। আমার কিশমিশটা অল্প দেখে সবাই অবাক হবেন যে এতটুকু কিশমিশ। বাট আমার মেয়ে কিশমিশ একদমই লাইক করে না। তো আমি এর আগে সেমাইটাকে সেট করে রেখেছি এবং সেমাইয়ের উপরে প্রথমে কিছু বাদাম দিয়ে দিয়েছি। পরে দুধটা রেডি করেই আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দেবো। আমি দুধ একদম সেমাই একদম দুধে দিয়ে জাল দিব না। ওটা সেট করে রাখবো। চিনি তো পরিমাণ মতো, যেহেতু আমার মেয়ে বেশি চিনি খেয়ে পছন্দ করে না, ওর জন্যই রান্না করা। তো আমিও বেশি একটা চিনি পছন্দ করি না, যদিও আমার বাবা আর মা এরা চিনি খুব পছন্দ করে। বাট আমি, আমার ভাই, আমার মেয়ে, ভাইয়ের বউ, আমরা কেউ চিনি পছন্দ করি না। তারা দুজনই শুধু আলাদা, তারা একটু বেশি পছন্দ করে। তো এই যে মেয়ের জন্য রান্না করছি। আবার কালকে থেকে তো খুব ব্যস্ত হয়ে যাব, যেহেতু স্কুল খোলা। গরমে বলতে পারছি না, মেয়েরও স্কুল খোলা, আমার স্কুল খোলা। কাল যে কী হবে কে জানে, একমাত্র ভগবানই জানে। তো আমার দুধ একদম রেডি, টোটালি রেডি হয়ে গেছে। এই যে আমি সেট করে রাখা সিমুর ভিতরে দুধটা দিয়ে দিচ্ছি। এভাবে দিলে দুধটা সেমাইটা অনেক সুন্দর হয়, একদম মাখা মাখা হয়ে যায়। না হলে এই লাচ্ছা সেমাই যদি চুলার মধ্যে দিয়ে জাল দেয় তাহলে একদম পায়েস পায়েস ভাব হয়ে যায়। যদিও এই যে আমি গ্যাসটা অফ করে সেমাইটা দিয়ে দিয়েছি, আসলে আর একটু ঠান্ডা করে সময় এর ভিতরে দুধটা দিয়ে দেওয়া উচিত ছিল। তবে আমি আজকে সময় নেই, যেহেতু মেয়ে ঘুম থেকে উঠেই খেতে চাইবে, এর জন্য আমি তড়িঘড়ি করে বানিয়েছি। তো আমি এভাবে ঠান্ডা করতে রেখে দিয়েছি। ঠান্ডা না হলে সেমাইটা তো জমবে না। এই যে সেমাইটা একদম জমে ক্ষীর হয়ে গেছে। তো এর ভিতরে আমার মেয়েও উঠে গেছে, তো ভাবলাম মেয়েকে দিব। এই যে আমার মেয়ে চলে এসছে। এই যে সেমাইটা জাস্ট এরকম হয়েছে। আমি যদি আরেকটু ঠান্ডা দুধ ওর মধ্যে দিতাম তাহলে আরেকটু এত নরম হতো না। বাট আমার তো হাতে সময় নেই। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।